যদি আপনি খেলতে পারতেন কত রান করতে পারতেন? ব্যাটিং তো এখনও ভুলি নাই আসলে। ব্যাটিং করলে ব্যাটিং রান করতে পারতাম, বাট ফারুক ভাই, আপনাদের সাবেক ক্রিকেটার সবাই খেলছে, আপনি খেলেন নাই। যদি আপনি খেলতে পারতেন কত রান করতে পারতেন? আসলে আমি কিন্তু একটা দলের ম্যানেজার ছিলাম যেই দলটা জিতেছে। সো আসলে এই ক্রিকেট বিজয় দিবসের খেলা, এটা একটা মিলন মেলা, আপনি জানেন। টপ প্লেয়ার্স, ফর্মার ক্যাপ্টেন, ফর্মার ন্যাশনাল প্লেয়াররা খেলেছে এবং সবসময় খুবই আনন্দ ঘন পরিবেশে হয়। আমি মাঝখানে 2-3টা মিস করেছি, দেশে ছিলাম না, বাট আজকে আমার এসে অত্যন্ত ভালো লেগেছে। অ্যান্ড ফর্চুনেটলি আমি যেটা একটু আগে বলেছি, আমাদের লাল দলের আমি ম্যানেজার ছিলাম। সো আমার টিম জিতেছে, আমি খুশি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, খেলা তো হার জিত হবেই, বাট এই যে প্লেয়াররা বিভিন্ন জায়গাতে, আপনি জানেন, কেউ কেউ ঢাকার বাইরে থেকেও এসছে এই খেলায় অংশগ্রহণ করার জন্য। সো এটা খুবই আনন্দ দেয় আমাদের, এবং অনেক দিন পর হয়তো কারোর সাথে হয়তো বছরেও দেখা হয় না, এটা এসে দেখা হয়। আর এর চেয়ে ভালো অকেশন তো আর হতে পারে না বিজয় দিবসের দিনে। এই যে এখনো ব্যাটিং এ নামলে, প্রশ্নটা কিন্তু এড়িয়ে গেলেন, এখনো ব্যাটিং এ আসলে আমি ব্যাটিংটা করতে মানে খেলি নাই, কারণ হলো গিয়ে এখন ফিজিক্যালি অতটা ফিট না। আসলে আপনি দেখেন যে ফিজিক্যালি যদি আপনি ফিট না হন, আনন্দ থেকে কষ্ট বেশি হয়। আজকে খালেদ মাহমুদ, আমাদের ফর্মার ন্যাশনাল ক্যাপ্টেন, সে কিন্তু পায়ে ব্যথা পেয়েছে। সো আপনি ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি খেলার জন্য যতটাই ফিট থাকা দরকার ততটা ফিট না আমি। ব্যাটিং তো এখনও ভুলি নাই আসলে। ব্যাটিং করলে ব্যাটিং রান করতে পারতাম, বাট ওই ফিটনেসটা ভয়েই আসলে আমি খেলে নেই আসলে আজকে। আচ্ছা, একটা অফ টপিকের প্রশ্ন করতে চাই যে ফার্স্ট ডিভিশনে যখন আমরা ট্রফি উন্মোচন দেখলাম, একদিকে ট্রফি উন্মোচন হচ্ছে, অন্যদিকে ক্রিকেটাররা আন্দোলন করছে, অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য হুমকি স্বরূপ। এখন আপনি প্রেস কনফারেন্সে অনুরোধও করেছিলেন দলগুলো আসার জন্য, এখন পরবর্তী পদক্ষেপটা কী নিতে চাচ্ছেন? প্রথম কথা হলো ধন্যবাদ, আমরা প্রেস কনফারেন্স করেছি, বোর্ডের ইন্টেনশনটা পুরো ক্লিয়ার করেছে। এখানে আসলে দুইটা পক্ষ না, একটা পক্ষ। আমার মনে হয় ক্লাবরা খেলতে চাচ্ছে না। এখন এটা খেলা বন্ধ করে কার কতটুকু লাভ হবে এটা আমি জানি না। ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটার প্লেয়ারদের, যেটা আমরা সবসময় বলে আসি, যে আমাদের ঢাকা লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত সবাই কিছু না কিছু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়। আর সবচেয়ে কথা, শুধু ফাইন্যান্সিয়ালি বেনিফিট না, তাদের খেলার যে জায়গাটা ওটাই ঠিকমতো নাই। তো ওইটা খুবই দুঃখজনক যারা অংশগ্রহণ করেনি। আমার মনে হয় আমি আগে উল্লেখ করেছি যে আপনার প্রতিবাদের ভাষা এই কোনো কিছু পার্মানেন্ট ক্ষতি না করে হলে সবার জন্য ভালো হয়। কেননা আপনি খেলা বন্ধ করলে দেখতে হবে শুধুমাত্র ক্ষতি প্লেয়ার এবং দেশের ক্রিকেটের। আপনি ক্রিকেট বোর্ড অফিসিয়াল যারা আছেন, ক্রিকেট বোর্ডের যারা অফিসিয়াল হতে চেয়েছিলেন, তাদের কারোই কোনো লাভ হলো না আসলে। খেলাটা খেলা না মাঠে গড়িয়ে। এখন আরেকটা কোয়েশ্চেন করেছেন আপনি, তাদের ব্যাপারে কি পদক্ষেপ তো তাদের আমরা চাই যে কোনোভাবে খেলায় ফিরিয়ে আনতে। আপনি জানেন যে এর আগে প্রেসিডেন্ট 2-3 সপ্তাহ আগে একটা ঘোষণা দিয়েছিলেন যে আমরা চিন্তা করব যে তাদের কিভাবে শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি বেনিফিট করলে হবে না, তারা যদি মাঠে খেলতে পারে এটার ব্যাপারে কী করা যায়। ওইটার ব্যাপারে উনি দেশে আসছেন আজকে সকালবেলা, ওনার সাথে কথা বলে আমরা যত শীঘ্রই সম্ভব কিছু একটা করার চেষ্টা করবো আর কি। নেক্সট কোয়েশ্চেন, এই ব্যাপারে আর না, সব বলে দিছি। হ্যাঁ, আপনি ওইদিন প্রেস কনফারেন্সে বলছিলেন তারা যৌক্তিক দাবি করতে পারতো থার্ড ডিভিশন দিয়ে শুরু করে নাই কেন। তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় এটাই বলতেছে যে ফার্স্ট ডিভিশনটা এপ্রিলের পরে আবার হওয়াতে তাদের থার্ড ডিভিশনটা কেন ক্যালেন্ডারে রাখেনি, কেন আগের বোর্ড যারা আপনারা আপনি ছিলেন না, যারা ছিল ওনারা কেন ওই সূচিটারে তখন কন্টিনিউ করেনি, সেপ্টেম্বরে যে সূচিটা ছিল আর কি সেটারে। আপনার কোয়েশ্চেন বুঝি না, আরেকবার বলতে হবে আপনার। ফার্স্ট ডিভিশন কেন, থার্ড ডিভিশন কেন আগে না? প্রশ্নটা হচ্ছে হলি গিয়া, ক্রিকেট বোর্ড হলি গিয়া গভর্নিং কাউন্সিল, গভর্নিং বডি। বাংলাদেশ ক্রিকেটের কেমনে চলবে এটা তো আপনার ক্লাব ডিসাইড করবে না, কে করবে এটা। সো ক্রিকেট বোর্ড যেটা সবচেয়ে মনে করে ভালো, যেটা করার জন্য এবং সবার জন্য যেটা ভালো, বইটাই করেছে। আপনার বাংলাদেশে এমন কোনো হিস্ট্রি নাই যে দেখাতে পারবেন আপনি প্রতি বছর একটা ক্রমিক অনুসারে হয়েছে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম কোনো নিয়ম নাই। সো সেই ক্ষেত্রে ক্রিকেট বোর্ড যদি মনে করে ফার্স্ট ডিভিশনটা আগে করলে সবার জন্য সুবিধা, এটাই করেছে। ওনারা দাবি জানিয়েছেন যে বর্তমান ক্রিকেট বোর্ডকে ভেঙে নতুন করে একটি নির্বাচন দেয়, এটাকে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ করছেন? আর ওনারা বলছেন যে হ্যাঁ, প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকই, ওনারা বিসিবি থেকে সহায়তা না পেলেও ওনারা নিজেরা যদি কোনোভাবে করতে পারে, মাঠ ভাড়া করে হলেও ক্রিকেটারদের জন্য একটা লিগ টিগ আয়োজন বা কোনো কিছু করতে পারে, এই বিষয়টাকে আপনি কীভাবে? এইটা আসলে দুইটার কোয়েশ্চেনই আমি আসলে খুব বেশি কিছু বলতে পারবো না আসলে দুইটার ব্যাপারে। ওনারা আয়োজন করে তাহলে তো আসলে ক্রিকেট বোর্ডের কোনো দরকার নাই। আপনি তো জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে আইসিসিরও দরকার নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কী দরকার?
ইন্ডিয়া চিন্তা করবে পাকিস্তানের সাথে খেলবো না সবার সাথেই খেলবো, তাহলে তো আর কোনো ফিফারও দরকার নাই। সো যে কোনো গভর্নিং বডি বলে একটা কমিটি থাকে, এই গভর্নিং বডিটা হচ্ছে হলো গিয়ে আপনার বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আমি সবচেয়ে মানে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে, এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না, এটা অশনি সংকেত আমি মনে করি। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, প্রথম 2 দিনে 8টা দল আসলে ওয়াক ওভার দিয়েছে। এখন কি লিগ কি নরমালি যেই শিডিউল করা হয়েছিল ওইভাবেই প্রক্রিয়াতে চলবে নাকি আপনারা ব্যবস্থা নিচ্ছেন? আমার মনে হয় ওয়াক ওভারের পরে একটা আমার কি বলে প্লেইং কন্ডিশন আমার হাতে নাই। আমি যতদূর জানি ওয়াক ওভার হয়ে গেলে টিমটা স্ক্র্যাচ হয়। সো তাতে করে তাদের নিয়ে নতুন করে আর তাদের এই ফিকচারে রাখার কোনো প্রয়োজন আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না ক্রিকেটের বোর্ডের কী জিনিস, ক্রিকেট বোর্ড আপনার কী চিন্তা করবে, এটা ক্রিকেট বোর্ড, বাট আমি মনে করি যে এটা নর্মাল নিয়ম। তো আমার মনে হয় যেই টিমগুলো আসে নাই, যদি সবাই আপনি বলেছেন 8টা টিম আসে নাই, সো 8টা টিমকে আমার মনে হয় এখন আর নতুন করে ফিকচার করতে পারে ক্রিকেট বোর্ড। এটা হলে গিয়ে আমার থেকে যদি কোনো সাজেশন নেয় আমি এটা তাদের বলবো সিসিডিএমকে, যে আমার মনে হয় তারা বসে নতুন করে কিছু করতে পারে কিনা ফিকচার করে যাতে খেলা চালায়। এই বিষয়টার সমাধান কোথায় আসলে? দুই পক্ষই যদি নিজের জায়গায় এখানে একটা পক্ষ, দুটো পক্ষ না, এখানে মানে যে ক্লাবগুলো এটা আমি বলতে, এটা আপনার পরিষ্কার, এই জিনিসটা আপনার মাধ্যমে পরিষ্কারভাবে মেসেজটা যাওয়া দরকার। বারবার আপনারা প্রসঙ্গ তুলছেন দুইটা পক্ষ, এখানে কখনোই দুইটা পক্ষ না, এখানে শুধুমাত্র একটা পক্ষ, ক্লাব। ক্লাব যদি খেলতে না চায় আপনি কি করতে পারেন এটা আমাকে বলেন। ভাই এখন ওইটা আমি জানতে চাচ্ছি যে আসলে সো দুইটা পক্ষ আপনি বলতে হবে যে ক্লাব যে আসছে না, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় ক্রিকেটারদের আরেকটু সোচ্চার হওয়া দরকার ছিল। আমরা তাদের বলেছিলাম যার যার কনসার্ন টিমগুলোকে যাওয়া, যে আমরা খেলাটা কন্টিনিউ করি, আমরা ভাষাটা অন্যরকম করি, খেলা বন্ধ না করে। এটা পক্ষ একটা আমি মনে করি, ঠিক আছে। তাহলে এখানে কি মানে ক্রিকেট বোর্ড বা ক্লাব দুইজনেই কি মানে ক্রিকেটারদের স্বার্থ দেখছে না, সবাই নিজের ইগো দেখছে? ক্রিকেট বোর্ড নিজের ইগো দেখছে না। আমি বলছি আপনাকে, ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলো যাতে খেলতে আসে, ক্লাবগুলো খেলতে আসে নাই 8টা ক্লাব। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। আপনি পার্সোনালি নিজে উদ্যোগ নেবেন কিনা? আপনার তো গুরুত্ব আছে এখানে পার্সোনালি যেটা আমি বলেছি যে আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে, এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। আমি ফারুক আহমেদ যদি আমি কালকে চলে যাই, আইল গো ব্যাক টু মাই বিজনেস অ্যান্ড আইল স্টার্ট মাই প্রফেশন, যেটা থেকে আমি আসছি, কিন্তু আলটিমেটলি প্লেয়ারদের তো ক্ষতি হলো, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলো। এই জিনিসটা আমরা অনুধাবন করলাম না, মানে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা মানে কি বলবো, প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের তাদের যেই রুটি রুজি বা ফাইন্যান্সিয়াল যে বেনিফিটটা নষ্ট করলাম আমরা।